রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে তিনটি তাৎপর্যময় ঘটনার সাদৃশ্য আমি তার সঙ্গে দেখিয়েছি। এই দুই বিষয়কে, ইতিহাসের দুটি পর্বকে সামনে রেখে আমি আমার জাতির তিনটি গুরুত্বপূর্ণ ইতিহাসকে সামনে আনলাম। এক নম্বর হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে 1905 সাল থেকে 1947 পর্যন্ত দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ হিন্দুত্ববাদ থেকে মুক্ত হয়ে স্বাধীন স্বকীয় মুসলিম জাতিসত্তার বিকাশ এবং উন্মেষ ঘটাবার ইতিহাস। এটা হলো প্রথম টার্নিং পয়েন্ট। এক্ষেত্রে আমরা সফল ইতিহাস রচনা করেছি। দ্বিতীয় ছিল 1971-এর মহান মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে আমরা বার্তা দিয়েছি শুধু মুসলমান নামধারী হলেই চলবে না, শুধু ইসলামের নাম ধারণ করলেই চলবে না। যারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার স্বপ্ন দেখিয়ে, যারা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা উপহার দেওয়ার ওয়াদা এবং অঙ্গীকার করে কোরআনের শাসন কায়েম করে না, তারা আমাদের দৃষ্টিতে জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান। আমার পরিষ্কার বার্তা, আগামী দিনে আমার এই বাংলার মাটিতে কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে এমন কেউ যদি আবার পিছু টান দেওয়ার চেষ্টা করে, আমরা তাকেও পরাজিত পাক হানাদার বাহিনীর মতো জাতীয় গাদ্দার বলতে আমাদের বুক এতটুকু কেঁপে উঠবে না। কথা পরিষ্কার, আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সেই ইতিহাসের চর্চা দেখতে চাই। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং আগামীর বাংলাদেশে নবীর দুশ্মনী করবার কোনো স্কোপ থাকতে পারে না। আগামীর বাংলাদেশে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার কোনো সুযোগ এবং কোনো স্কোপ থাকতে পারে না। হে বাংলার মুসলমান, হে খুলনার আমার তরুণ যুবক সন্তানেরা, তোমরা এবার একটা নতুন করে শপথ করবা। একটা নতুন করে শপথের বাক্য আমি তোমাদেরকে পড়াতে চাই। তোমরা সেই শপথ গ্রহণ করতে প্রস্তুত আছো? শপথটা হলো, হাত নামাও। শপথটা হলো এই, আমরা অনেক রঙের বাংলাদেশ দেখেছি, আমাদেরকে একবার সোনার বাংলাদেশ দেখানো হয়েছে। আমরা সোনার বাংলাদেশের গল্প শুনে বাকশালী বাংলাদেশ পেয়েছি। আমাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনানো হয়েছে, পুরান ছাড়া নতুন কোনো কিছু আমরা পাই নাই। এরপরে আমাদেরকে সবুজ বাংলাদেশের গল্প শোনানো হয়েছে, সবুজ বাংলাদেশে ধূসর বাংলা ছাড়া আমরা কিছুই খুঁজে পাই নাই। সর্বশেষ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছে। ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের ভোট থেকে স্বর্ণ আর বাংলাদেশ ব্যাংকের নগদ অর্থ ডিজিটাল ভাবে পাচার হয়ে, বাংলার সম্পদ ডিজিটাল পদ্ধতিতে পাচার হয়ে ডিজিটাল বেগমপাড়া করা ছাড়া আর কোনো ডিজিটাল উন্নতি আমরা পাই না। সুতরাং আমরা বলতে চাই, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশের গল্প শেষ, সবুজ বাংলাদেশের গান গাওয়া শেষ, ডিজিটাল বাংলাদেশের ভাওতাবাজিও শেষ। এবারের নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে, এই সমাজ ভাঙতে হবে। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত আছে তো? প্রস্তুতি গ্রহণ করো। ডাক আসবে আবার অভ্যুত্থানের, ডাক আসবে আবার গণবিপ্লবের। যদি স্বাভাবিক পন্থায় না হয়, গণবিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে 56,000 বর্গ মাইল থেকে